সাহাবায়ে কেরাম মার খেলেন। এবার স্বয়ং আল্লাহর নবীর গায়ে হাত তুলল। আবু জাহেল এসে হুজুরকে মারলেন, গলায় চাদর দিয়া এমন জোরে টান মেরেছে রাসূলুল্লাহ পড়ে গিয়েছেন। হাদিসে এসেছে হুজুরের চোখ মোবারক ঠিকরে পড়ে যেতেছে, চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে, জমিনের উপর আছাড় মেরে ফেলেছে। রাসূলের এই অবস্থা দেখে হযরতে হামজা তখনও কাফের ছিলেন, শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন, দাসীর মুখে শুনলেন, ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। যায় বলে, আবু জাহেল রে, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরেছিস, বল কেন মারলি? এমন ভালো মানুষ তো জীবনেও চোখে দেখি নাই, যিনি কোনো মিথ্যা কথা বলেন না, ভালো ভালো কথা বলেন, এক আল্লাহর গোলামি করার জন্য বলেন। এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি? আরে আবু জাহেল, তুই কি মনে করেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেছে মনে করেছিস নাকি? জেনে রাখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই। হাতের ধনুক দিয়া এমন জোরে আঘাত মারলেন, আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। হযরতে হামজা ঘরে ফিরে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মোবারক কোলে উঠায় নিলেন আর বললেন, বাবা, তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে আসছি, তুমি খুশি হও। হুজুর বলছেন, চাচা, কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবা না। হযরতে হামজা বলেন, তুমি কি হলে খুশি হবে? হুজুর বলেন, হামজা চাচা গো, আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ঈমানের কালেমা। হযরতে হামজা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে, খুশি হতে। প্রতিশোধে বিশ্বাসী হও নাই, তুমি অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ আমার নাই। তুমি সাক্ষী থাকো, আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘাবড়াবার কারণ নাই। এর অর্থ এই নাই যে আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্রশক্তি আপনারে পিটাইতেই থাকবে, আপনার কোনদিন আপনার সুদিন ফিরে আসবে না। বিষয়টা কি এমন না। আমার আল্লাহর ওয়াদা শুনুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হও, আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। আজ যদি আমাদের উপরে বিপদ এসে থাকে, তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ঈমানের অভাব আমাদের মধ্যে রয়েছে, ঠিক কিনা? আজ পৃথিবীতে সব থেকে মার খায় কারা? চিল্লায় বলো। আলজেরিয়ায় কারা? বসনিয়ায় কারা? চেচনিয়ায় কারা? প্যালেস্টাইনে কারা? আহা, প্যালেস্টাইনের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিল। দেখছেন ছবিতে না? দেখেন না? এই ইসরায়েলকে তোমরাই বসিয়েছো, মধ্যপ্রাচ্যের বিষ ফোড়ায় পরিণত করেছো তোমরা। মুসলমান যদি মুসলমানের মতো হয়, 10 জন যথেষ্ট। কয়জন যথেষ্ট? কোথায় আছে কথা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, একজন যদি হও ইমানদার মুত্তাকি, 10 জনের উপরে বিজয়ী হবে। 10 জন যদি হও 100-র উপরে বিজয়ী হবে। 100 যদি হও 1000-এর উপরে বিজয়ী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলতেছেন, ফিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দু সে কতর অন্দর কতর আবি। বদরের মুসলমানদের মতো ঈমান আনো, তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে সবাই পড়েন, বসা মানুষ, দাঁড়ানো মানুষ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সার্বভৌমত্বের মালিক, কেউ নাই আল্লাহ ছাড়া। এই কথা মানুষকে ঘোষণা করতে হবে। বাধা, এই কথা বললেই বাধা দেবে কয় শ্রেণীর লোক? 3 শ্রেণী। প্রথম শ্রেণী হচ্ছে কে? রাষ্ট্রশক্তি। আজও তারা বাধা দিচ্ছে। আল্লাহর আইন দিয়ে দেশ চালাও, তারা তাদের মন মর্জি মোতাবেক আইন দিয়ে দেশ চালাবে। আল্লাহ পাক বলছেন, আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। কারো বাবার আইন চলতে পারে না, নিজেদের তৈরি করা আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন চলবে কার? এই আইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহর বিধান, আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছিলেন। কোরআন সংবিধান হলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা বন্ধ হলো, হত্যা বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, সব কিছু বন্ধ হয়ে গিয়ে মুসলমানেরা শান্তি লাভ করলো, পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো। সুবহানাল্লাহ। আজ হেসে খেলে জীবনটা যদি চলে যায়, যাক না, পাগলের যেতে পারে, কিন্তু বুদ্ধিমানের এভাবে যাবে না। কথা বুঝে আসছে? বুদ্ধিমানের এভাবে যাবে না। এই পৃথিবীতে এসেছি, আবার ফিরে যেতে হবে আল্লাহ পাকের কাছে। সেই জন্য আমাদের জীবনের 3টে স্তর আছে। একটা স্তর পেরিয়ে এসেছি, ওইটা হলো আলমে আরওয়াহ। ওইটার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। এখন যেখানে আছি এটা হলো আলমে আসবাব। এরপরে আরেকটা জগতে প্রবেশ করব, সেটার নাম হলো আলমে বারজাখ। কয়টা হলো? 3টা। যেটা ছেড়ে এসেছি ওইটার কাইফিয়াত জানা নাই, কি অবস্থায় ছিলাম আমিও জানি না, আপনারাও জানেন না। এটা ঠিক কিনা? যেখানে আসি কয়েকদিনের জন্য মেহমান, আসি কয়েকদিন, আবার এখান থেকে আমাদের বিদায় হতে হবে। যেখানে যাব ওই জায়গার কাইফিয়ত কোরআনে হাদিসে যেটুকু জানি, এর থেকে বেশি কেউ কিছু বলতে পারবে না। একজন মৃত্যু মানুষ জিন্দা হয়ে বলতে পারে নাই যে আজরাইল আসলে এরকম এরকম জান কবজ করে, কবরে গেলে এরকম এরকম হয়, তারপরে এরকম এরকম হয়। এরকম কেউ কি বলছে? স্বপ্নেও বলে নাই। কি হয় স্বপ্নেও কেউ বলে নাই। এই জন্য সতর্ককারী পাঠায় দেওয়া আল্লাহর দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দিয়েছেন, এমনটি নয়। ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, বান্দার উপরে তিনি অত্যাচার করেন না, জুলম করেন না, অন্ধকারে ছেড়ে দেন নাই। সব ওপেন সিক্রেট, আল্লাহ সব খুলে দিয়েছেন। কি হবে, মরলে কি হবে, মরার পর কি হবে, হাসরে কি হবে, মিজানে সিরাতে কি হবে, সব বলেছেন। কাদের মাধ্যমে বলেছেন? মহাসত্যবাদীদের কাছে মুখ থেকে বের করেছেন, যারা জীবনেও মিথ্যা কথা বলেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাগুলি দিয়ে, কথাগুলি বলাইছেন নবীদের দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? হাবিজাবি নেতা দিয়ে বলেন নয়। দুনিয়ায় যত নেতা আছে দেখেন, নবীদেরকেও দেখেন আর ওই সব নেতাদেরকেও দেখেন। পৃথিবীর পথ তো দেখাইছে 2 ধরনের মানুষেরাই। একথা আমি আরো অনেকবার বলেছি। দার্শনিকরা পথ দেখাইছে, রাজনৈতিক নেতৃবৃন্দরা পথ দেখাইছে, আর দেখিয়েছেন নবীরা। আমরা কাদের পথ অনুসরণ করব? দার্শনিক, কবি, সাহিত্যিক, এই কোনো মানে নাই, দাম নাই। কবিদের পথে তো যাওয়ার কোনো মানেই নাই, কারণ কবিরা যা বলে কাজে তা করে না। পৃথিবীতে কবিরা ভাবা বেগে চলে। এর মধ্যে ভালো হলো ওই সব কবি যারা আল্লাহরে ভয় করে, নেক আমল করে, এরা হলো ভালো কবি। কবির উপরে, সাহিত্যিকের উপরে আমার আলোচনা আজকে না, এ ব্যাপারে আমার বক্তৃতা আছে, আপনারা খুঁজলে পাবেন। আমার বক্তব্য হচ্ছে, পৃথিবীর কবি, সাহিত্যিক, দার্শনিক, রাজনৈতিক নেতা থেকে নবীরা সম্পূর্ণ স্বতন্ত্র।
এইটা আমি বুঝাতে চাই। আমরা কি বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি? দুনিয়ার নেতাগুলি দেখেন, কোন নেতা এরকম আপনি একজন পাবেন যিনি দাঁড়িয়ে বলবেন আমি ছাত্র জীবনে যা যা করছি, আমার যৌবনকালে যা যা করছি, আমার গ্রামবাসীরা আমার সম্পর্কে যা জানে, আমার বউ আমার সম্পর্কে যা যা জানে, আমার ড্রাইভার, আমার চাকর, আমার ভাই বোন আমার সম্পর্কে যা যা জানে সব মানুষের কাছে বলে দিক। পারবে বলতে? না, একটি জবাব, একটি অক্ষর পারবে না। কারণ কার না পদস্খলন ঘটে নাই ছোটবেলা থেকে শুরু করে প্রৌঢ়ত্ব পর্যন্ত জীবনে কত দুর্ঘটনা ঘটেছে। কোন নেতা পাবেন এরকম বলবে? একজন পাবেন, সুবহানাল্লাহ বলেন। একটা মিশনকে পাবেন, সেই মিশন হচ্ছে নবুয়তের মিশন। নবীরা মিথ্যা কথা বলেন না, সুবহানাল্লাহ বলবেন না? নবীরা এবার লক্ষ্য করুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, দিনের আলোতে এবং রাতের আধারে আমার ভিতরে আমার যেসব আচরণ, আমার চালচলন, আমার আচরণ, আমার কথাবার্তা, আমার মুআমালাত, আমার মুআশারাত যা কিছু দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। সব বলো, কোনো কথা বাদ রেখো না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বানিয়েছেন মডেল, তিনি হলেন আদর্শ, গোটা বিশ্ববাসীর জন্য তিনি আদর্শ। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মহত্তম গ্রহণযোগ্য আদর্শ হতেছেন তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরেই তোমাদের আদর্শ আমি রেখে দিয়েছি। দুনিয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের, তার ক্যারেক্টারের, তার আখলাকের সার্টিফিকেট আল্লাহ পাক নিজেই দিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি হচ্ছেন মহৎ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, মহান চরিত্র আপনার, সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, তার চাইতে শ্রেষ্ঠ চরিত্রবান আকাশে নিচে জমিনের উপরে আল্লাহ পাক আর বানাননি। সেই জন্য নবীদের কথা অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাক তাই বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। ওয়া মিনহা জাইর, যেখানে আছে বাঁকা পথ, এই পৃথিবীতে বাঁকা পথ আছে বলেই তো সোজা পথের কথা আল্লাহ পাক বলছেন, ঠিক কিনা কোন? গোলামি করো আল্লাহ রাব্বুল আলামিনের, এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো, আমার আনুগত্য করো, কেউ বলেন নাই। কোন নবী কি বলেছেন যে আমার গোলামি করো? না, সমস্ত নবীদের দাওয়াত হচ্ছে এক, আল্লাহর গোলামি করো, তার আনুগত্য করো। এই দাবি তারা তুলেছেন, এই কথা তারা বলেছেন এবং এই দাওয়াত দিয়েছেন তারা কিতাব দিয়ে, নিজের মন গড়া কথা নয়। আল্লাহর নবী তিনি যখন ওহী প্রাপ্ত হলেন, হেরা পাহাড় থেকে নেমে এলেন, কবি বলতেছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, और एक नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে নবীজি নেমে এলেন, হাতে নিয়ে আসতেন পরশ পাথর, কোরআন। এই কোরআনের সংস্পর্শে যারাই এলো, লোহাগুলি সোনা হয়ে গেল, পাথরগুলি সোনা হয়ে গেল, সুবহানাল্লাহি বিহামদিহি। এই পৃথিবীতে মানুষ কোরআনের কাছে যদি আবার আসে, নবীর পথ যদি আবার অনুসরণ করতে পারে, তাহলেই
মানুষ মুক্তি পাবে, নাজাত পাবে। অন্য কোন পথে মানুষের মুক্তি নাই, নাজাত নাই। একথা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি আমাদের জন্য মঙ্গল, যত দেরিতে বুঝবো ততই অমঙ্গল। মানুষের তৈরি করা মতবাদগুলি ছেড়ে দিতে হবে। মানুষের তৈরি করা মতবাদের অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে যিনি সৃষ্টি করেছেন তার কথাকেই। তার কথা মানলেই শান্তি, তার কথা না মানলেই অশান্তি। কোরআনে কারিমে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। তোমরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা কোনো পথ অনুসরণ করতে চাও? যদি তা করো, তোমরা লক্ষ্য করে দেখো ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন তাকাও, লক্ষ্য করো, দেখো আকাশে যা আছে, জমিনে যা আছে, সবাই আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌর রাজি সব হুকুম মানে কার? সবাই বলেন হুকুম মানে কার? তাই তো সেখানে শান্তি, আর যেখানে মানে না সেখানেই অশান্তি। জঙ্গলের ভিতরে জঙ্গলি প্রাণীরা আল্লাহর হুকুম মানে বলে জঙ্গলের ভিতরে প্রাণীরা শান্তিতে থাকে, পানির ভিতরে মাছেরা, জলচর প্রাণীরা আল্লাহর হুকুম মানে বলে শান্তিতে থাকে। মহাশূন্যের ভিতরে গ্রহ, নক্ষত্র, সৌররাজি সব দৌড়াদৌড়ি করে, মারামারি হয় না, সংঘর্ষ হয় না, সব আরামে আছে, আল্লাহর হুকুম মানে বলে শান্তিতে আছে। মানুষ এই পৃথিবীতে বসবাস করে, আল্লাহর আইন যারা মানে শান্তি পায়, আইন মানে না শান্তি পায় না। শান্তি পেতে হলে আল্লাহর আইন মানা লাগবে। জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, আমার উপরে যদি ঈমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে সেই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। এটা আল্লাহ পাকের ওয়াদা। আকাশ এবং জমিনের বরকতের দরজা খুলে দেব। আল্লাহ চান না তার বান্দারা জাহান্নামে যাক, আল্লাহ চান বান্দারা জান্নাতে আসুক। সেই জন্য নবী পাঠাইছেন, আর নবীরা সেই পথ দেখাইছেন। আমরা মনে করি নবীর পথ বলতেই মনে করি নবীর পথ দাড়ি, টুপি, জামা, খেলাল করা, মিষ্টি খাওয়া, কদু খাওয়া, সুরমা লাগানো, আতর লাগানো। এর থেকে নবীর আর কোনো কাজ ছিল বলে আমরা জানি না, ঠিক কিনা বলে? এই খালি আল্লাহ পাক যদি নবী এই জন্যই পাঠান যে কেমনে টুপি দেবে মাথায়, দাড়ি রাখবে, লম্বা জামা গায়ে দেবে, মেসওয়াক করবে, এইগুলো শিখাবার জন্য নবী পাঠাবার দরকার আছে নাকি কিছু? আর যদি এই কারণে নবী পাঠায়ও থাকেন, তাহলে এই সব কথা বলে মার খাবে, এটার কি কোনো প্রশ্ন ওঠে? মার খাবে কেন? বলেন, নবীরা মার খান নাই? মার খেয়েছেন কিনা? দেশের থেকে তাড়াই দিছে কিনা? মেরেছে, গালি দিয়েছে, দেশ থেকে নির্বাসিত করেছে। কেন? কারণ একটি মাত্র কারণ, নবীরা বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তারই গোলামি করো, তার ইবাদত করো। এই কথা বলার পর রাষ্ট্র শক্তি বুঝতে পেরেছে আমরা দেশ চালাই, আর ওনারাও একটা প্যারালাল শক্তি কায়েম করতে চায়, সুতরাং বাধা দাও। বাধা তখনই এলো মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে বলেছিলেন, পড়ো ফেরাউন লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলেছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, কই থেকে নতুন এক ইলাহ তুমি নিয়ে আসছো? নমরুদ বলেছে, মান আশাদ্দু মিন্না কুওয়া আনা রাব্বুকুমুল আলা, আমার চাইতে আর কার শক্তি আছে? আমি তোমাদের বড় রব। এই সব কথা তারা দাবি করেছে। আর নবীরা বলেছেন, জমিন হচ্ছে আল্লাহর। জমিন কার? সবাই বলেন জমিন কার? আরো জোরে বলেন জমিন কার?
মানুষ কার? বাতাস কার? আকাশ কার? আইন চলবে কার? নবীরা এই কাজটি করার জন্যই এসেছেন। জমিন আল্লাহর, মানুষ আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই দায়িত্ব পালন করতে নবীরা এসেছেন। আর সেই জন্যই নবীদেরকে বাধা দেওয়া হয়েছে। আর আল্লাহ পাক বলেছেন আমি পথ দেখাবো, তুমি খাবা। পৃথিবীতে খাইয়া পরিয়া যদি আরামে থাকতে চাও, মানুষের ফান্ডামেন্টাল রাইটস 5টা, মৌলিক অধিকার কয়টা? 5টা। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টি মৌলিক অধিকার। কে দেবে এই অধিকার? কে দেবে এই অধিকার? যতজনকে দেখলাম ক্ষমতায় যাওয়ার পর নিজেদের অধিকারই আদায় করে, মানুষের অধিকার আদায় করতে এগিয়ে আসে না। যখন ক্ষমতায় থাকে টের পাওয়া যায় না, ক্ষমতায় যাওয়ার পর দেখা যায় কত হাজার হাজার কোটি টাকা নিজেদের জন্য তারা খরচ করেছে। এ কথাগুলি সত্য কিনা বলুন? সেই জন্য আপনি আপনার দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব মানুষের তৈরি করা আইনের উপরে ছেড়ে দিতে পারেন না। আইন তৈরি করবেন আল্লাহ, সেই জন্য নবী পাঠাইছেন। নবী আপনার টুপি কেমনে হবে, দাড়ি কেমনে হবে, শুধুমাত্র এগুলির জন্য না। তবে এটাও মনে রাখবেন যে আমি দাড়ি টুপিকে তুচ্ছ করছি তা আপনারা মনে করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি না শিখাইছেন। দাড়ি টুপি তো ভালো, টয়লেটে কেমনে যাবেন তাও শিখাইছেন, ঠিক কিনা? নখ কেমনে কাটবেন তাও শিখিয়েছেন। এক কথায় টয়লেটে যাওয়া থেকে শুরু করে, মুরগির ফার্ম থেকে শুরু করে, জাতিসংঘ চালানো পর্যন্ত, পৃথিবী চালানো পর্যন্ত শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং শিখতে হবে ওখানে। দুঃখ হলেই যারা ক্ষমতায় আসে তারা এইসব কথা ভুলে যান। ভুলে গিয়ে বাপ দাদা 14 গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেন। ইতিহাস, ভূগোল, বইপত্রের মধ্যে খালি বাজান সমানে ঢুকাইতে থাকে। তারা বোঝে না এটা টেকার জিনিস না, ওইটা টেকার জিনিস না। একটা মানুষের গুণকীর্তন 5টা বছরে তারা যা করলো, একটা মানুষের বন্দনা যা গাইলো, 5টা বছর যদি এতটা জিকির আল্লাহর নামে করত, ওদের জন্য বেশ তো ওয়াজিব হয়ে যেত। আমরা মুসলমান, আমরা কোনো ব্যক্তি পূজা করতে পারি না। আমরা কেবলমাত্র প্রশংসা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর প্রশংসা করব। আর নেতা হিসাবে মেনে নেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বুঝতে কি কষ্ট হয়? এজন্য আমি বলতে চাই, আল্লাহ পাক বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেব আমি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় সোজা রাস্তা বলে দেব আমি, আর আমরা সেখানে রাস্তা নিজেরা বানাই নেই। মরা ছাড়া পথ আছে? মরা ছাড়া পথ নাই, মরাই লাগবে, মরতেই হবে। আর যদি বাঁচতে চাই সত্যিকারের অর্থে মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে যদি বাঁচতে চাই, মাথা উঁচু করে যদি দাঁড়াতে চাই, তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আর যদি বেইজ্জত জলিল হয়ে যদি মরতে চাই, বেঈমান হয়ে যদি মরতে চাই, তাহলে কাফের আর নাসারাদের হুঙ্কার শুনতে হবে। আর যদি মুসলমান হন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়ে দুনিয়া থেকে বিদায় হবেন শাহাদাতের মওত নিয়ে। সোজা রাস্তা। আল্লাহর কাছে বান্দা যখন আল্লাহর শেখানো ভাষা দিয়া সোজা রাস্তা যখন চাইলো, আল্লাহ পাক কোরআনের বিরুদ্ধে সূরা ফাতিহার বান্দা চাইলো, সূরা ফাতিহার ভিতরে দাবি জানাইলো আল্লাহর শেখানো ভাষা দিয়া সোজা রাস্তা বলে দাও আমারে। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে গিয়া সূরা ফাতিহার চাওয়ার জবাব দিয়া দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ওয়া আনি'বুদুনি, বান্দা সোজা রাস্তা চাও, ওয়া নি'বুদুনি, আমার গোলামি কর। সুবহানাল্লাহ। আমার গোলামি কর, আমার আনুগত্য কর। আল্লাহর আনুগত্য করতে হলে আল্লাহওয়ালাদের সাথে থাকতে হবে। তুমি চলছো কোথায়? ফাইনা তাযহাবুন, তুমি কোন নেতার পেছনে দৌড়াও?
নামাজ নাই, রোজা নাই, পরকালের বিশ্বাস নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার কি না করতেছে। এইসব লোকের নেতা মানিয়ে এগুলোর পিছনে দৌড়াও, অথচ নেতা দিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দুনিয়ার শান্তি চাও, পরকালে শান্তি চাও, ওয়ানে ইবুদুনি, আমার গোলামি করো। আর সোজা রাস্তা বলে দেওয়ার জন্য আমি দায়িত্ব নিয়েছি, সেজন্য আমি নবী দিয়েছি। এখন দেশে শান্তি আসবে কেমনে? নেতাও নামাজ পড়ে না, অনুসারীরাও নামাজ পড়ে না। বক্তৃতা করতে করতে সময় চলে গেল, নামাজ আদায় করলো না। আল্লাহ বরকত দিবেন, শান্তি দিবেন, কেন দিবেন? সন্ত্রাস মুক্ত জীবন চাই, দ্রব্যমূল্য আওতাধীন রাখতে চাই, দুর্নীতিমুক্ত সমাজ চাই। এ সব কিছুই করবে নামাজ। কে করবে? নামাজ। সেই নামাজ যদি না থাকলো তাহলে তো এটি সম্ভবপর হবে না। এই জন্য প্রত্যেকটি ব্যক্তিকে নামাজি হতে হবে। নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ। নামাজ পড়ছো কি না, এটা হলো প্রথম প্রশ্ন। এই প্রশ্নে যে ফেল করবে জাহান্নামে যাবে, প্রশ্নে পাশ করবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। জীবনে নামাজ আর এক ওয়াক্ত ছেড়ে দেব না, এই ওয়াদা কি আমরা করতে পারবো? পারবো? দুই হাত উঁচু করে বলেন, আল্লাহ তাআলা তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। ইয়া আল্লাহ তাআলা, আমার মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও। আমিন, আমিন, আমিন। আমরা কি আল্লাহর নিকটে যেতে চাই? আল্লাহর নিকটে যেতে চাই? আমরা যদি আল্লাহর নিকটে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল, বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? নবীজি বলেছেন, বান্দা যখন সেজদা দেয়, বান্দা তখন একবারই আল্লাহর কাছে চলে যায়। সেজদা যখন দিল একদম আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। কাজেই সেজদা দিতে হবে আল্লাহকে, বেশি বেশি সেজদা দিতে হবে, নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, নামাজ আর ছাড়বো না। বলেন আমিন। 6 নম্বরে বলা হয়েছে আল আমিরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ যারা দেয়। জান্নাতে যেতে হলে 8টি শর্ত, সে 8টি শর্ত, 8টি কোয়ালিটির। 6 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ দিতে হবে। আর 7 নম্বরে হচ্ছে ওয়ান্নাহুনা আনিল মুনকার, আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখতে হবে। এই ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটাই হচ্ছে জান্নাতীদের একটি অতি বড় কোয়ালিটি। প্রিয় ভাই সব, কোরআনে কারীম বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা উত্তম জাতি, সর্বোত্তম জাতি। তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই জন্য যাতে করে মানুষকে তোমরা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে। এটা তোমাদের দায়িত্ব। এই যে একটি দায়িত্ব আল্লাহ তাআলা গোটা উম্মতকে দান করেছেন। আর এই কাজ নবীদের কাজ, নবীওয়ালা কাম। সুবহানাল্লাহ বলেন। নবীওয়ালা কাজ শুধু ঘুরে বেড়ানো না, নবীওয়ালা কাজ হচ্ছে দিন প্রতিষ্ঠার কাজ। কথা বুঝতে পেরেছেন? এই নবীওয়ালা কাজ, নবীরা যে কাজ করেছেন সেই কাজটা করতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আপনাদের শহরে, বিভিন্ন শহরে বন্দরে অনেক পোস্টার টানানো আছে, যে পোস্টারগুলিতে সিনেমার ছবি, নোংরা নোংরা ছবি টানানো আছে না? আছে কিনা? আপনারা আলেম ওলামা, সিরাত কমিটি, ডিসি এবং এসপি সাহেবদের সঙ্গে দেখা করবেন, তাদেরকে বলবেন সন্ত্রাস, ধর্ষণ যদি বন্ধ করতে চান আন্তরিকভাবে, তাহলে সিনেমার এই অশ্লীলতা বন্ধ করতে হবে। যেসব ছবি টানানো থাকে রাস্তায়, তা কি কোনো ভদ্রলোকে দেখতে পারে? শয়তানেও দেখতে পারে না। এগুলি বলে দিবেন ওনাদেরকে, ওনাদের সঙ্গে দেখা করে, যে আপনারা এগুলি সিনেমা মালিকদেরকে বলেন কোন অশ্লীল ছবি রাস্তায় টানানো যাবে না, সিনেমার সামনে টানানো যাবে না, বন্ধ করে দেবেন। আপনারা সময় দেন, 2 সপ্তাহ সময়,
যদি 2 সপ্তাহের ভিতরে আপনারা বন্ধ না করে, তাহলে আপনারা বলবেন আমরা নিজেদের হাতে আইন তুলে নিয়ে পোস্টার সব ছিঁড়ে ফেলে দেব। এটা হলো মুসলমানের কাজ। এইডস একটি মারাত্মক মরণ ব্যাধি আছে না বাংলাদেশে? এইডস একটি মরণ ব্যাধি। এই মরণ ব্যাধি নির্মূল করার জন্য ধর্মীয় অনুশাসন মেনে নেওয়ার চাইতে আর বড় কিছুই নাই। ধর্মীয় অনুশাসন মানলেই এটা বন্ধ হতে পারে। স্বামী তার স্ত্রীকে ব্যবহার করবেন, স্ত্রী তার স্বামীকে ব্যবহার করবে, অর্থাৎ স্বামী স্ত্রী ছাড়া যৌন সম্পর্ক অন্য কোনো পুরুষ এবং স্ত্রীর সাথে নয়। এইটাতেই এইডস রোগ থেকে সমাজকে বাঁচাতে পারে, অন্য কোনো পথে বাঁচাইতে পারে না। কিন্তু কারা যেন বিরাট বিরাট বিলবোর্ড, সাইনবোর্ড টানিয়েছে, যৌন রোগ থেকে টেনশন মুক্ত হলে কি না কি ব্যবহার করতে হবে, নওজুবিল্লাহ। আর নিচে লেখছে লাগবাবাজি, নওজুবিল্লাহ মিন জালিক। নিতান্ত লম্পট আর লুচ্ছা না হলে এমন সাইনবোর্ড কেউ টানাইতে পারে না। এর দ্বারা জনগণকে জেনার প্রতি উৎসাহিত করা হয়েছে। মানুষেরা এমনি জেনা থেকে মানুষের মনে ভয় থাকে, এই কাজটি করতে গেলে তাহলে এইডস হওয়ার সম্ভাবনা আছে, ভয় থাকে। কিন্তু এই সাইনবোর্ড দিয়ে ভয়কে উঠায় দেওয়া হয়েছে, এগুলি ব্যবহার করো তাহলে আর কোনো চিন্তা নাই। বলে নাউজুবিল্লাহ। এই সাইনবোর্ড যদি কুমিল্লায় থাকে তাও ডিসি এসপি সাহেবকে তাদেরকে বলেন এগুলো উঠায় দিতে, যদি না উঠায় আপনারা ভাঙবেন। নির্লজ্জ হতে পারে, নির্লজ্জতা, বেহায়াপনা, অস্থিরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। এটা হলো ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য সর্বোত্তম পন্থা। এই কাজগুলি করতে হবে, দুহাতে ফিরাইতে হবে। এই কাজগুলি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন মুমিনারা যদি ক্ষমতায় যায় 4 দফা কাজ করবে। কয় দফা? 4 দফা। 1 নম্বর হলো মুমিনারা ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে, সুবহানাল্লাহ। 2 নম্বরে যাকাত তারা আদায় করবে। 3 নম্বরে ভালো কাজের আদেশ করবে। 4র্থ নম্বরে অন্যায় কাজের বিরোধিতা করবে। এটা হলো মুমিন সরকারের কাম। যাকাত আদায় করবে গভর্নমেন্ট যদি যাকাত আদায় করে, এখনো বাংলাদেশে প্রায় 6,000 কোটি টাকা যাকাত কালেকশন হতে পারে। 6,000 কোটি টাকা। বাংলাদেশে যত ওয়াকফ এস্টেট আছে, সমস্ত ওয়াকফ এস্টেটগুলি যদি মুতাওয়াল্লিদের হাত থেকে মুক্ত করে সরকার তার নিজের মুঠায় আনতে পারে, আর যাকাতের টাকা, ওশরের টাকা যদি নিজ হাতে কালেকশন করতে পারে, তাহলে এদেশের দারিদ্র মোচনের জন্য পৃথিবীর কোন দেশ থেকে 1 টাকাও আনার দরকার নাই। এটাই যথেষ্ট। সেজন্য চাই ইসলামী সমাজ। জনগণকে আপনারা মোটিভেশন করবেন, জনগণকে দাওয়াত দিবেন, জনগণকে বলবেন যা কিছু হচ্ছে কোরআন না মানার কারণে। কোরআন দিয়ে যদি দেশ শাসন হয় শান্তি ফিরে আসবে। সেই জন্য ধর্মনিরপেক্ষ মতবাদীদেরকে বর্জন করো আর ইসলামী আদর্শবাদীদেরকে গ্রহণ করো, তাহলেই কপাল খুলবে, নইলে কপাল খোলার কোনো রাস্তা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটি রাষ্ট্র তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, সবাই মানুষকে ভালো কাজের আদেশ দিত, সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় এসেছেন আর বিচারপতি বানাইছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 1 বছর পেরিয়ে গেল। ইতিহাস লিখছে ফামাকাসা আমান কামিলান ফালাম ইখতাসিম ইলাইহি ইসনান। 1 বছর পার হয়ে গেল, হযরত ওমরের কোর্টে একটা মামলা নিয়ে কেউ আসলো না। আপনারা চিন্তা করতে পারেন, 1 বছরে কোর্টে একটা মামলা দায়ের হয় নাই। হযরত ওমর গিয়ে বললেন মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে আমার মতো বিচারপতির দরকারটা কি? তিনি জিজ্ঞেস করলেন কেন? বললেন এই জন্য যে গত 1 বছরে আমার কাছে কোনো মামলা দায়ের হয় নাই, আমি বসে বসে করবোটা কি? হযরত আবু বকর প্রশ্ন করলেন
তোমার কাছে মামলা দায়ের হলো না কেন? এই ব্যাপারে তুমি কি চিন্তা করেছো? হযরত ওমর, আমি চিন্তা একটা করছি, সেই চিন্তা হলো তুমি যেই জাতির জন্য আমাকে বিচারপতি নিয়োগ করেছো, এই জাতির দিন হলো দীনুহুমুন নসিহা, এই জাতির দিন হলো কল্যাণ কামনা করা। যার সাথে যার দেখা হয় পরস্পর পরস্পরের কল্যাণ কামনা করে। এখানে কোনো বিদ্বেষ নাই। ও ক্ষমতায় গেছে, ওরে নামাও, আমি যাইতে পারলাম না, আমারে উঠাও, অথবা আমি আসছি অন্যরে আসতে দিব না। এইভাবে ঝগড়াঝাটি নাই, মারামারি নাই, প্রত্যেকেই প্রত্যেকের কল্যাণ কামনা করে। যে জাতি যে দেশে পরস্পর পরস্পরের কল্যাণ কামনা করে, সেখানে কি মামলা মোকদ্দমা হয়? ওয়া মানহাজুহুমুল কোরআন, আর এই জাতির মানহাজ হচ্ছে কোরআন। এটাই টার্গেট, এটাই উদ্দেশ্য, এটাই লক্ষ্য, এটাই সংবিধান। এ জাতির অভ্যাস হলো ওয়াইজা মারিদু আহাদুহুম আদুহু, এদের মধ্যে কেউ রোগাক্রান্ত হলে অন্যরা তাকে শুশ্রূষা করে। আমরা কি তা করি? 5 তলা 6 তলা বিল্ডিং আমরা বাস করি, দোতলায় কারো অসুখ হয়, 3 তলায় খবর নাই, কেউ মরে গেল, কার বিয়ে হলো খবর নাই। এই তো অবস্থা, ঠিক কিনা? এই যে শীতে প্রায় 200-250-300 লোক মারা গেল বাংলাদেশ থেকে, আমরা কজনে তাদের জন্য কাপড় চোপড় নিয়ে হাজির হয়েছি? একটু পুরানা কাপড়, গেঞ্জি, গামছা, লুঙ্গি, শাড়ি, পুরানা সোয়েটার, জামফার, কয়জন গরিবের গায়ে তুলে দিয়েছি? আমরা পারি নাই। আমরা এই ভালো কাজগুলি করতে পারি নাই। আমরা মাজারে তো টাকা দিতে পারি, 500 টাকা, 1000 টাকা, ওরসে চান্দা দিতে পারি 500, 1000, 50,000 ইত্যাদি, গরু দিয়ে দিতে পারি, কিন্তু একটা গরিব মানুষ শীতের কাপড় নাই, তার একটা শীতের কাপড় দেই না। এটা কি বাস্তব না মিথ্যা কথা বললাম? এটা সত্য কি না? এই কারণেই আমাদের কপাল পড়ছে। আমাদের কপাল, এই পোড়া কপাল, আমরা কি জোড়া লাগাইতে চাই? বলেন, পোড়া কপাল কি জোড়া লাগাতে চাই? তাহলে জোড়া লাগাবার জন্য এই 8টি কোয়ালিটি আমাদের অর্জন করতে হবে। ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করতে হবে 2 হাত দিয়ে। এটা গেল 7ম নম্বর। 8ম নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন, আর আল্লাহর সীমা রক্ষণকারী। আল্লাহ যে সীমা দিয়েছেন সেই সীমাগুলিকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আল্লাহর সীমা কি? আল্লাহ তাআলা স্ত্রীকে পর্দায় রাখতে বলেছেন। আপনার অধীনস্থ যত মেয়ে লোক আছে তাদেরকে পর্দায় রাখবেন। আজকে এই মাহফিল, এই প্যান্ডেলটা মেয়ে লোকে ভরে গিয়েছিল, আলহামদুলিল্লাহ বলো। কুমিল্লার মা বোনেরা আসছিলেন এবং আমি প্রায় 1.5-2 ঘন্টা তাদের সামনে বক্তব্য রেখেছি। ওইসব ক্যাসেটও বোধহয় হয়েছে, আপনারা সেগুলি সংগ্রহ করে নিয়ে বাড়িতে নিয়ে শুনতে পারেন। আলহামদুলিল্লাহ, মা বোনদের যথেষ্ট ফায়দা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে পর্দায় রাখার দায়িত্ব আপনাদের, মেয়েদেরকে পর্দায় রাখুন, এই দায়িত্ব। এটা আল্লাহ তাআলার সীমা, এটি বর্ডার। বেপর্দা করো না, স্ত্রীকে বেপর্দা করো না, মেয়েকে বেপর্দা করো না, তাদেরকে পর্দায় রাখো। সুদ খাইও না, সুদ দিও না, ঘুষ খেও না, ঘুষ দিও না, মিথ্যা কথা বলো না। আমরা কে থেকে মুক্ত হইতে পারি নাই। আজকে যদি কম্পিটিশন হয় পৃথিবীতে, সব থেকে বেশি মিথ্যা কথা বলে কারা? মুসলমান। ওজনে কম দেয় কারা? মুসলমান। খাদ্যে ভেজাল দেয় কারা? মুসলমান। জমিনের আইল ঠেলে কারা? মুসলমান। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থা থেকে উত্তরণ করতে গেলে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ তাআলার সীমারেখাগুলি সংরক্ষণ করতে হবে। আল্লাহর বর্ডার ক্রস করা যাবে না। লা ইলাহা সুবহানাল্লাহ, না এগুলো আপনারা বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা প্রিয় ভাই সব, যেখান থেকে শুরু করেছিলাম, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা আমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত, জান্নাতের বিনিময় খরিদ করে নিয়েছেন। এখন আমাদের জান মাল খরিদ করতে হবে। জান মাল, আল্লাহর দেওয়াই জান মাল আল্লাহর পথে ব্যয় করতে হবে। সে তৌফিক যেন আল্লাহ আমাদের দেন। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ রাব্বুল আলামিন, লাখো জনতা নিয়া কুমিল্লার এই ময়দানে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, আরশে আজিম থেকে তুমি তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও। রব্বুল আলামিন, সারা জীবন আমরা গুনাহ করি করি আমাদের জীবন বরবাদ করে ফেলেছি। মাবুদ, দয়া করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, জেনেও করেছি না জেনেও করেছি, বুঝেও করেছি না বুঝেও করেছি, এত গুনাহ করেছি তোমার কাছে হাত পাততে ভয় লাগে। রব্বুল আলামিন, তোমার হাবিব বলেছেন 3000 বছর বসে তুমি 3000 বছর ধরে জাহান্নামের আগুন উত্তপ্ত করেছো। আয় আল্লাহ তাআলা, রক্ত মাংসের শরীর নিয়ে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। রব্বুল আলামিন, দয়া করে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ তাআলা আমাদের আব্বা জান আমাদেরকে কত আদর করেছেন, যত্ন করেছেন, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, কষ্ট করেছেন। ওই আব্বা যার বিদায় হয়ে গেল, কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, আমাদের গর্ভধারিণী জনম দুঃখিনী মা, একটি অক্ষর মা, তাম দুনিয়ার মধু যেন একটা অক্ষরের মধ্যে ঢুকানো। তাম পৃথিবীতে আজ মুসলমানেরা ইতিহাসের সব থেকে বিপজ্জনক সময় অতিক্রম করছে। আল্লাহ, তুমি দয়া করে মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও। আমরা গুনাহ করেছি ঠিক, আমরা গুনাহগার তাও ঠিক, আমরা নাফরমান তাও ঠিক। আল্লাহ তাআলা, সবই ঠিক, কিন্তু খ্রিস্টান কাফের বদমাশদের দিয়ে আমাদেরকে মারি খাওয়াইও না। আয় আল্লাহ, যতই অপরাধ করি একটা ভালো পরিচয় তো আমাদের আছে। আমাদের ভালো পরিচয় হলো আমরা তোমার হাবিবের উম্মত। আয় আল্লাহ, তোমার হাবিবের সাদকায় রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও। রব্বুল আলামিন, ইরাকের জন্য দোয়া করি। একটা স্বাধীন দেশ, বুশ নামক এক দানব লন্ডভন্ড করে দিল। গত 8 মাস আগে, 1 বছর আগে ইরাকে যে কোটিপতি ছিল, আজ সে 1 প্যাকেট বিস্কুটের জন্য কাফেরদের কাছে হাত পেতেছে। কাফের সৈন্যরা মুসলমানদের ঘরে ঘরে ঢুকে বাড়ি তল্লাশির নামে মুসলমান মেয়ে লোকদের গায়ে হাত দিতেছে। আল্লাহ তাআলা, তোমার কাছে নালিশ করব না, কোথায় করব? আল্লাহ, তুমি দয়া করে ইরাকের মুসলমানদের হাতে ইরাকটারে উঠাইয়া দাও। রব্বুল আলামিন, প্যালেস্টাইনের দিকে তাকালে কলজা ফাটা যায়। আল্লাহ তাআলা, ইহুদিরা কামানের গোলা মারে, আর প্যালেস্টাইনের ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর দিয়ে জবাব দেয়, আর শেষ পর্যন্ত গোলাপের মতো ঝরে পড়ে যায়, শহীদ হয়ে যায়। আল্লাহ তাআলা, ইহুদি দিয়া মুসলমানদেরকে আর মারি খাওয়াইও না। রব্বুল আলামিন, প্যালেস্টাইনিদের হাতে ফিলিস্তিন উঠাইয়া দাও। কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে স্বাধীন বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই দেশে বিভিন্ন জায়গায় বোমা মেরে মেরে যারা দেশটাকে নৈরাজ্য করতে চায়, আল্লাহ, বোমা মারা সন্ত্রাসী, মানুষ খুন করা সন্ত্রাসী, এই সন্ত্রাসী গুলারে আল্লাহ তুমি হেদায়েত করে দাও। আল্লাহ তুমি হেদায়েত করে দাও। আল্লাহ তুমি হেদায়েত করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই লাখো জনতা নিয়া তোমার দরবারে ফরিয়াদ জানাই।
তোমার ইলমে যদি জানা থাকে ওদের কপালে ওদের নসিবে হেদায়েত নাই, তাহলে হামান, নমরুদ, সাদ্দাদ এগুলির যেমনে তুমি দুনিয়া থেকে বিদায় করেছো, বাংলাদেশের সন্ত্রাসী, ধর্ষক, হত্যাকারী, বোমাবাজগুলিকে গজব দিয়া বিদায় করে দাও। আল্লাহ লানত দিয়ে বিদায় করে দাও, আল্লাহ গজব দিয়ে বিদায় করে দাও। আল্লাহ কাদিয়ানীদেরকে যারা সমর্থন করে, আল্লাহ তাআলা বোমাবাজ নিজেরা বোমা বানায়া অন্যদের উপরে নিজেরা বোমা মেরে অন্যদের উপরে যারা বোঝা চাপায়, আল্লাহ এই জালিমদের তুমি হেদায়েত করে দাও। আল্লাহ এই জালিমগুলোকে হেদায়েত করে দাও। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই কপটগুলা থেকে বাঁচার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ তাআলা এই জন্মভূমি আমাদের এই দেশের প্রতি তুমি রহমত নাজিল করো, এর স্বাধীনতার সার্বভৌমত্ব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করো। আল্লাহ তাআলা আমার দেশ গরিব দেশ, মানুষ যেন না খাইয়ে না মরে। আল্লাহ তাআলা আমার দেশের খাল, বিল, নদী, হাওর ভরিয়া তুমি মাছ দাও। আল্লাহ জমিন ভরা ফসল দাও, গাছ ভরা ফল দাও, আর মুসলমানদের কলজা ভরা ইমাম দিয়ে দাও আল্লাহ তাআলা।